কিন্তু আসলে সরকারি দায়িত্বে আসার পর বড় দাগে আমরা পাবলিকের সাথে বসতে পারি না। আমরা যদি লাখ জনতার মিটিংয়েও যাই, আমরা পোডিয়ামে দাঁড়িয়ে বক্তৃতাই দেই, লাখ জনতার কাছে ডিরেক্ট আমরা শুনতে পারি না। আপনার যদি বেশি কথা বলার অভ্যাস থাকে, অনেক রাজনীতিবিদদের থাকে, মানে আমাকে ধরেন না, আমি এমনি বলছি আর কি, অনেক রাজনীতিবিদদের অভ্যাস থাকে মাইক পেলেই বেশি কথা বলা। আমি নিজে আসলে ডিবেট বেশি পছন্দ করি না, ডিসকাশন বেশি পছন্দ করি, মানে আমি আসলে তর্ক না, বোঝা, আলোচনা করা। তবে শিক্ষার্থীদের, তরুণদের বা ইভেন প্রফেশনালদের কম্পিটিটিভ ডিবেটিংয়ের একটা প্রয়োজনীয়তা আছে, এটা আমি মানি, আসলেই মানি। এবং আমাদের বিশিষ্ট আজকে স্পেশাল গেস্ট কিরণ ভাইরা যেমন বড়ভাবে অবদান রাখেন আমাদের দেশের তরুণদের ডিবেটিং কালচারটা তৈরি করবার জন্য, তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং আজকে আমি ডিআরইউকেও অ্যাডিশনালি সাধুবাদ জানাই, ডিআরইউ ডিবেটিং সোসাইটি তৈরি করবার জন্য। রিপোর্টাররা, জার্নালিস্টরা যারা আছেন, তাদের দায়িত্ব আসলে বেশি কথা বলা না, তাদের দায়িত্ব প্রশ্নটা করা। আপনার যদি বেশি কথা বলার অভ্যাস থাকে, অনেক রাজনীতিবিদদের থাকে, মানে আমাকে ধরেন না, আমি এমনি বলছি আর কি, অনেক রাজনীতিবিদদের অভ্যাস থাকে মাইক পেলেই বেশি কথা বলা। তো আপনার যদি জার্নালিস্টরা বেশি অভ্যাস থাকে কথা বলার, তাহলে আপনি সঠিকভাবে শুনতে পারবেন না। জার্নালিস্টের দায়িত্ব বেশি বলা না, জাস্ট একদম শার্প প্রশ্নগুলো ছুড়ে দেয়া এবং সঠিক জবাব বের করে নিয়ে আসা। কিন্তু ওই প্রশ্নগুলো ছুড়ে দেওয়ার জন্য চিন্তা শক্তিটার একটা অত্যন্ত বড় জায়গা আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রেশনাল চিন্তা, যে সে কি চিন্তা করছে, সে তার কাছ থেকে কীভাবে আমি উত্তরটা বের করতে পারি, এবং এই জায়গাগুলোতে ডিবেটিংয়ের মতো অ্যাক্টিভিটি আসলে অনেক বড়ভাবে সহযোগী হতে পারে। এবং ডিবেটিংয়ে আমি আশা রাখবো আগামী দিনগুলোতে আপনাদের যখন ডিবেটিং আসলে কম্পিটিশনগুলো হবে, সেই জায়গাগুলো আপনারা আমাকে দাওয়াত জানাবেন, যেন আমিও দেখতে আসতে পারি, মানে আসলে আপনাদের সাথে বসার জন্য, উপভোগ করার জন্য। আমি একটা জিনিস বলতে পারি, মানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার আগেও এবং পরেও এমন কোনো সময় হয়নি যে আমার জার্নালিস্ট ভাই বোনেরা আমাকে দাওয়াত জানিয়েছেন এবং আমি পেরেছি কিন্তু দাওয়াত কবুল করি নাই, এরকম কখনো হয় না। আমি অনেক সময় অনেক ব্যস্ততার ভিতরে, যেমন আজকে কিন্তু দপ্তরের শেষ দিন, আজকে লাস্ট অফিস ডে, মানে যারা শিক্ষাবিদ করেন তারা জানেন আমার মন্ত্রণালয়ে এখন কতখানি চাপ, কী অবস্থা। তবুও আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে এখানে এসেছি। কেন? কারণ আমার জার্নালিস্ট ভাই ও বোনরা যখন দাওয়াত দেন, তখন সেইটা আমি মিস করতে চাই না। আপনাদের সাথে কোনো ধরনের ইন্টারঅ্যাকশন আমি মিস করতে চাই না, কারণ আমরা যেমন কাজ করি, আমাদের কাজের একটা বড় অংশ কিন্তু আপনারা, কারণ আপনাদের মাধ্যমে এই কাজটা আমরা পাবলিকের কাছে পৌঁছাই, আবার আপনাদের মাধ্যমে পাবলিকের কি দরকার, পাবলিক কি চায়, সেই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছায়। আমরা অনেক বলতেই পারি যে আমরা মাঠে মাঠে যাচ্ছি, পাবলিকের সাথে বসছি, কিন্তু আসলে সরকারি দায়িত্বে আসার পর বড় দাগে আমরা পাবলিকের সাথে বসতে পারি না। আমরা যদি লাখ জনতার মিটিংয়েও যাই, আমরা পোডিয়ামে দাঁড়িয়ে বক্তৃতাই দেই, লাখ জনতার কাছে ডিরেক্ট আমরা শুনতে পারি না। আমাদের শোনার প্রধান উপায় কিন্তু আসলে আপনারা। সো আপনাদের ছাড়া সঠিকভাবে সরকার পরিচালনা সম্ভব না। সেই জায়গা থেকে এই কারণে, মানে একটু সেলফিশ কারণ, কিন্তু এই সেলফিশ কারণে আপনাদের কোনো দাওয়াত আমি নিতান্তই একেবারেই কোনো কারণে যদি না পারি, তাছাড়া কখনো ছাড়ি না, সবসময় সেই দাওয়াত কবুল করি এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও এই দাওয়াত কবুল করতে থাকবো।